এটা ইসকন যদি পেয়ে থাকে, এই প্রিভিলেজটা, এটার পেছনে যদি কিছু থাকে, এরা পেছনে যদি আপনার এখানে অ্যাক্টিভিটিস থাকতে পারে। কি জন্য আপনি বলছেন, আপনি ফারহান ভাই যেটা বলছেন যে কেন শুধু ঢাকায় আর বাংলাদেশ নিয়ে শুধু ব্যস্ত থাকতে, এবং মুসাদ কেন থাকে এবং সিআইএ কেন থাকে, এই যে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দিস গ্লোব, স্ট্র্যাটেজিক্যালি এটা আমাদের মানতে হবে। এবং ভারতের জন্য আমরা প্রতিবেশী ভারতের, এইটা আমরা কিভাবে নেই না নেই এটা ব্যাপার না, কিন্তু আমরা ভারতের প্রতিবেশী, আমরা ভারতকে সাথে নিয়েই আমাদের থাকতে হবে। ভারতকে আমরা কিন্তু আমার প্রশ্ন এটা ভারত, আমি এদিকে আসতেছি, আপনি আমার কথাটা বলতে দেন। আমার প্রশ্ন হচ্ছে ধর্মের কারণে না, এই যে এটা আপনাকে, এই যে ধর্মের কারণেই তো আমাদের এইগুলো। আপনি তো পাকিস্তান, আপনি মুসলমানদেরকে তো পাকিস্তানের সাথে কানেক্ট করছেন না। না, মুসলমানরা পাকিস্তানের সাথেই তো আপনার আছে, পাকিস্তানে। কিন্তু আপনি বাংলাদেশের মুসলমানদেরকে বিবর্তনটা হয়েছে, আপনি বাংলাদেশের মুসলমানদেরকে তো বলছেন না যে এরা পাকিস্তানের এজেন্ট। না, অবশ্যই ডেফিনেটলি বলছেন না। আমি আপনাদের কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে কেন বলতে হবে যে, বা এই যে ইসকনকে কেন বলতে হবে, কিংবা এই ধরনের সংগঠনের সাথে যারা জড়িত কেন বলতে হবে, তাদেরকে কেন ভারতের সাথে? না, আমি এই যে বিবর্তনটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি প্রথমে আমাদের বুঝতে হবে বাংলাদেশের যারা হিন্দু, ইসকন যেটা, বাংলাদেশের অনেক মুসলমান, বাংলাদেশের জকিগঞ্জ এবং বিয়ানীবাজারের অধিকাংশ মানুষ তো করিমগঞ্জের, কিন্তু আমরা কি তাদেরকে বলি যে তারা হচ্ছে ভারতের এজেন্ট, সেই সমস্ত মুসলমানদেরকে? না, ভারতের মুসলমানদেরকে আপনি এটা আমরা বলতেছি না। আমরা হিন্দুদেরকে আমরা বলতে চাই না, আমরা বলি না যে ইয়ের এজেন্ট। কিন্তু যখন এই যে আমি ইসকনের কথাটাতে আসতেছি, আপনি আমাকে সাহায্য করেন। ইসকনের কথাটাতে আসতেছি। ইসকন এখানে যে ধর্মীয় ইসকনের আবরণে কিছু থাকে কিনা এটা আমাদের বুঝতে হবে। কেননা আপনার এই যে কিছুদিন থেকে আমাদের যে কার্যকলাপগুলো শুরু হয়েছে, যে এখন আপনার এর আগে কিন্তু আমরা গত সরকারের আমলে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামী দলকে, ইসলামিক গ্রুপকে জঙ্গি, আইএসআই এই ধরনের বিভিন্ন ট্যাগে করে বিভিন্ন ইসলামী স্কলারদেরকে বছরের পর বছর জেলে পুরে রাখা হয়েছে, এবং এরা এখন নির্দোষ হয়ে কিন্তু জেল থেকে বেরিয়ে আসে। এখন আমরা কি সেই ইতিহাসের দিকে যাচ্ছে কিনা যে এ হচ্ছে ইসলামিক স্কলার, এ হচ্ছে দাড়ি টুপি আছে তার, এবং তার হয়তো কিছু কিছু কথা আওয়ামী লীগের সাথে যায় না বা আওয়ামী লীগের মতের সাথে অমিল, সুতরাং তাকে জঙ্গি, জেলে পুরো। এখন আমরা কি ওই টেকে যাচ্ছে কিনা যে উনি হচ্ছেন হিন্দু, উনি হচ্ছেন গেরিয়া কাপড় পরেন, ওনার বেশভূষা একটু হিন্দুদের মতো, উনি বড় বড় কথা বলেন, উনি বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে তাদের ভাবধারার সাথে তিনি এক নন, সুতরাং তিনি রয়ের এজেন্ট, তিনি ইসকনের এজেন্ট, তিনি দেশদ্রোহী, সুতরাং তাকে ধরো। না, এই কথাটাতেই আমি আসতেছিলাম আপনার, যেহেতু আপনার ইসকন যে একটা মানে ধর্মীয়, ওই যে বললেন যে ওটা শ্রীকৃষ্ণর গুণ কীর্তন করে সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে থাকার একটা আর আমাদের ভৌগোলিক ইয়েতে আরেকটা বিষয়, এটা আপনাকে মানতে হবে। কি কারণে? এটা আমাদের ধর্ম সারা পৃথিবীতে। কেননা শুনেন, এই যে আপনার ইসকন তো কখনো বিতর্কিত ছিল না। ইসকন তো অনেক আগের থেকেই আমাদের এখানে ছিল, এটা তো আগে বিতর্কিত ছিল না। হাসিনা হওয়ার পরে এদের কাছে এমন টেক করছে মানে ইসকনের আবরণে, মানে উনি এইটাকে রাজনৈতিকভাবে এটাকে স্বার্থসিদ্ধি করছে। এবং ইসকনের এখন উচিত যে আগের যে হাসিনা আসার পরে বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে তো জঙ্গি করছে, তো এখন আপনি তো তাহলে একই ইতিহাসে যাচ্ছেন। দাড়ি টুপি পরার কারণে আপনাকে জেলে যেতে হবে, গেরুয়া কাপড় পরার কারণে আপনাকে জেলে যেতে হবে। এখন এদেরকে বের করে নিয়ে আসতে হবে। কাকে? যে ইসকনকে, যে আপনারা ধর্মীয় প্রতিষ্ঠান থাকেন, আপনারা হাসিনার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েন না। ইসকন কি বলেছে? আজকে দেখেন আপনার ইসকন কি বলেছে তারা ভারতের এজেন্ট? ইসকনের আপনি কার্যকলাপ দেখ, ভারতের এজেন্ট আমরা কেন ধরবো? ভারতের এজেন্ট তো হাসিনাই ছিল ভাই, হাসিনাই তো এগুলা ইসকন সবগুলাকে ইয়ে করে দিয়েছে। এই যে আপনার কালার করে ফেলছে, ইসকন তো আগে ছিল না। একটা বিষয় সব সময় ইসকন ছিল। ফারহান ভাই যে বক্তব্যটা, একটা স্পেসিফিক বিষয় বলেন যে এই কার্যক্রমে মনে হচ্ছে যে ইসকন রাজনৈতিক দল, বা এই একটা কার্যক্রমে মনে হচ্ছে ইসকন ভারতের কোন এজেন্ট, এই একটা কার্যক্রমে মনে হচ্ছে যে ইসকন রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে। আপনি একটা উদাহরণ দিতে মনে করি বললে তো না। ইসকনের যে কার্যকলাপ হঠাৎ এত উতলায় পড়লো কেন?
এটা তো ইসকন না তো, হঠাৎ not only হঠাৎ ইসকন। এত উতলায় পড়লো এটি কেন? তো ইসকন এইটা করছে না, কারো করছে না। ইশারায় না, না, হয়েছে। না, না, বিভিন্ন এটা হিন্দু কারো ইশারায় হয়েছে, বুঝছেন? যত ইদানিং ভাবে ধরনের- এত বেশি এই যে চট্টগ্রামের যে জনসভাটা, এটা কেন হঠাৎ করে এরা এই জনসভার আয়োজন করলে কি করলো? সমস্যা? না করলে কি সমস্যা না, কিন্তু প্রত্যেকটা হেফাজত জিনিস- ইসলামিক দলগুলি না, হেফাজত তো করে নাই, হেফাজত তো- হেফাজত তো করে নাই, পাসিমে তারা না, লাখ লাখ হেফাজত তো আসে না। ইদানিং করে নাই, হেফাজত- ইদানিং করছে না, না, ইদানিং করে নাই। ইদানিং করে নাই, সোহরাওয়ার্দী- কিন্তু এই সরকার আসার এই পরে সরকার আসার পরে- সাথে সাথে ইসকন এই এত সরকার- বেশি এই এত সরকার আসার তাদের পরে- ইয়ে হয়ে গেল, এই এটা সরকার- কিন্তু এই আমাদেরকে সরকার আসার পরে- প্রশ্নবিদ্ধ এই জন্যই করে, প্রশ্নের উত্তরটা আমাদেরকে আপনার- না, ফয়সাল ভাই, প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আপনার কাছে দিয়েছিলাম উত্তরটা। হ্যাঁ। আপনি নিজের মুখে বললেন যে মানুষ 15 বছর পরে, ধরে নেন তাহলে আমি ধরে নিলাম 15 বছর এরা কথা বলতে পারে নাই, 15 বছর পরে ওরা আসছে কথা বলতে। কারা? আপনার না, আপনার বক্তব্য ইসকন মতো। আগেই তো ছিল না ইসকন? তারা 15 বছর কথা বলতে পারে না। ইসকন কথা যদি বলছে আপনার সব সময়, যুক্তি আমি কিন্তু ধরি, না, তাহলে বিগত 15 না, বছর কথা কেন বলতে পারে এটা না। হাসিনাকে ওরা সমর্থন করছে কিভাবে? পরোক্ষভাবে, কোথাও- প্রত্যক্ষভাবে, সব ভাই, এখন সময়, আপনি সবসময় বলেন সব সময় প্রত্যক্ষ, পরোক্ষ, এই যে বললাম, tag, সুতরাং এই because যে of- ট্যাগ করতে না, হবে, because of তারা এদেরকে হিন্দু বেরিয়ে ধর্মাবলম্বী। আসতে হবে, ইসকন আগের জায়গায় চলে আসতে হবে, তারা ইসকন কিভাবে- আগের মতো আমরা দেখতে না, না, চাই, এখন তারা কিভাবে ইসকন দেখতে চান? যাতে দালালি না করে, তার মানে আপনার- এটা আমরা না, না, চাই, এখন একটা লোক এটা আপনার আমরা মতো চাই, করে ইসকন ভাইজান ইসকন শুনেন। আমরা চাই কি জানেন, ফয়সাল ভাই, তার মানে ইসকনের মতো ইসকন কাজ সে করবে, ধর্ম এই করবে কিনা? হঠাৎ করে শেষ দেশকে করি। ফয়সাল ভাই, অস্থিতিশীল আমার করার একটু- জন্য আমার একটু ও বলতে দেন। ইসকনের ইয়ে হইল কেন? তার মানে এত আপনার দরদ উতলায় শেষ করি। বলল কেন? তার মানে আপনার ইচ্ছা মতো তাকে ধর্ম করতে হবে। না না, আমার ইচ্ছা মতে শেষ না, করি। না, exactly। আমার ইচ্ছা মতে না, আপনার কথা তাই ধর্মে বলছি। না, না, এই ব্যাপারে আপনি অবশ্যই না, না, যাবেন না, 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 এই যে আপনি অন্য মানে জায়গাতে চলে আপনার- আসতেছেন, না, 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 দিস ইজ কমপ্লিটলি রং, না, নো নো, ইউ ক্যানট আপনি সে সেটাই দিস, বলতে চাচ্ছেন। নো 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 যে নো, তাহলে আমি কি কি বলছি, আপনি- আমি না 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 না, আপনি ভাই, এটা আপনি অন্য নির্দেশনা মিস ইন্টারপ্রেট দিচ্ছেন। করতেছেন, না, না, আপনি মিস নির্দেশ- ইন্টারপ্রেট করতেছেন, আপনি নির্দেশনা না না দিচ্ছেন। না, নির্দেশনা নির্দেশনা বের আপনি হয়ে মিস আসতে হবে। ইন্টারপ্রেট What does করতেছেন, mean? আপনি বুঝতে পারতেছেন না, তারা কিন্তু বের আপনি হয়ে আর না বুঝেও না বুঝার চেষ্টা না, 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 করতেছেন। clear- ধর্ম অবশ্যই আমরা কি বলছি, আমারে যে বল- ধর্ম মানে সবার আপনি ধর্ম আমারে করবে। বলার কিন্তু সুযোগ দেন আপনি এই যে জঙ্গি ট্যাগ দিছে, আগে কারা জঙ্গি ট্যাগ দিছে, এই ইয়েতে পড়েন না আপনারা, না, এখন- বুঝছেন? এইটাতে যায় না, Just please নির্দেশনা। এইটাতে তার যায় মানে না, আপনি নির্দেশ করে বুঝছেন? দিচ্ছেন না না, যে আপনি এতে এটা যায় করলে না, আপনি জঙ্গি না হবেন। না, আপনারা আপনি না না, এটা করলে আপনারা এটা জঙ্গি হবেন। এতে যায় না, হাসিনার কথায় ফালাফালি করছে, সেটাই তো আমি বলছি। এইটা বন্ধ করে দেন, এইটা বন্ধ করে দেন। ফয়সাল ভাই, হাসিনা আমারে- বলছে এখন আপনার আন্দোলন শুরু করছে, আমাকে বলতে দেন এখন না। আপনার কথা মতো এইটা ওকে, আমি- স্বৈরাচারের দোষর হয়েন না, এই তো। এইটা হইলো কথা, Exactly. স্বৈরাচারের দোষর হয়েন না, সত্যিকার ভাবে মাইনরিটির মানে- কিংবা হিন্দুদের কিংবা মানে যে কোনো তারা ধর্মের তাদের- না, আপনারা ইয়ে ভাই, করেন, তারা তাদের ধর্ম স্বৈরাচারের করবে, দোষর হওয়ার চেষ্টা তারা করেন তাদের না। দাবি নিয়ে আসবে। বুঝছেন? হঠাৎ This is করে the আপনারা democracy। চিটাগাঙ্গে এই কাজগুলা করলেন, হঠাৎ আপনি করে জানেন কেন? কি তারা করছে? দীর্ঘদিন ধরে পুলিশের করতেছে। উপর ঝাঁপায় পড়ছে, কারা? বিডিআরের এই যে আপনার ইসকনের লোকজন, ইসকনের এটা লোকজন জানেন না আপনারা? আর্মি পিটাইছে, আর্মির উপরে ঝাঁপায় পড়ছে, আপনি তো একটা ভুল বুঝছেন? তথ্য- আর একটা ভুল না, তথ্য না, দিচ্ছেন। না, না, ভুল তথ্য না, একটা এইটাই ভুল তো হলো তথ্য, একটা তথ্য, ভুল তথ্য দিচ্ছেন। এইটাই হলো তথ্য। না, না, আপনি একটা আপনি ভুল- আর্মি গেছে এটা ইয়ে করার জন্য, আপনার কি আর্মির মনে উপরে হয় ওরা আক্রমণ বাংলাদেশে করছে। আসবা, বাংলাদেশে এই সাহস আছে যে না আর্মির না, উপর কোনো- এখন তো না, আছে, ইসকনের সাহস আছে,